আজকে 2-3 দিন যাবৎ নোয়াখালী আসছি। তো যে কাজের জন্য আসছি, বিদ্যুৎ অফিস বন্ধ থাকার কারণে কাজটা করা সম্ভব হচ্ছে না। বস ফোন দিয়ে বললো না, তুমি ইমার্জেন্সি যাও, জন্য ওখানে বসে থাকো। তো আমার মনে করেন যে রুমে শুয়ে বসে থাকতে হচ্ছে। ছুটি গেল, ছুটিও পেলাম না ভাই। এখন রুমে পেয়ারা নিয়ে আসছি, পেয়ারা খাইতেছি আর মনে করেন যে বোর্ড টাইম পার করতেছি, ল্যাপটপ টিপতেছি আর শুয়ে থাকতেছি সারাদিন। কি করবো বলেন? আর মনে করেন যে একটু পর পরে বাথরুমে যেতেছি, বাথরুমে যেতেছি একটু পর পরে, কিচ্ছু করার নেই, বুঝছেন? তো যাই হোক, মনে করেন যে হলো এই বোর্ড টাইম ভাই কি বলবো, বাইরে যাদের কাজ থাকতো, কাজের মধ্যে থাকলে বোর্ড টাইম লাগতো না। বাট বাইরে তো কোনো কাজ কাম নাই। এখানে ধরেন যে আমার আছে, পরিচিত লোক আছে এখানে, বাট যারা যারা সময় কাটায় তাও তো মনে করেন যে কিছু না কিছু মানে বেনিফিট যাবে। তো যাই হোক, মনে করেন নিজের কাছে টাকা পয়সাও কম, এই কারণে আমরা বাইরেও বেরোচ্ছে না, লজ্জার পাবে। তো এই রুমটাই, শুধু একটা রুমের মধ্যে মনে করেন যে শুয়ে আছে। ওই যে ইউটিউবার আপনার হলো জেন্সি নাকি যেন বলে, মিস্টার বিনের যে ইউটিউবার, উনি খালি রুমে অনেকেই রাখে। আমিও চাই যেন মিস্টার বিন আমার এই ভিডিওটা যদি দেখতে পায়, আমারও যেন এমন একটা ইনভাইট করে যে একটা বদ্ধ রুমে 100 দিন থাকা লাগবে, সঙ্গে একটা সঙ্গী দিলে ভালো হয়। তো মনে করেন যে আমি এরকম রুমে থাকি অভ্যস্ত। আমরা টেলিকমে যারা কাজ করে, ছুটি না থাকলে আমরা হয়তো বাইরে বের হই না। তো মনে করেন যে আমাদের যদি এরকম একটা অফার দিত মিস্টার বিন, প্লিজ মিস্টার বিন তুমি আমাদের একটা অফার দাও। তো যাই হোক, এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে আমার দরজা আছে। তো দরজাটা খুললেই সুন্দর একটা বারান্দা পাবো এবং বাইরের দৃশ্য দেখতে পাবো। তো আমি আপনাদের বাইরের দৃশ্য দেখাই। এই যে দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্য, তো পাখির কিচিমিচি অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখেন বাইরের দৃশ্য, বুঝছেন? তো ওই দূরে পাখি রাখতেছে, অনেক কিচিমিচি শব্দ আপনারা পাইতেছেন। তো যাই হোক, এখন দেখেন এখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে না? ভিউটা অনেক সুন্দর লাগতেছে। তো আসলে এরকম বদ্ধ পরিবেশ একা একা থাকা আসলে খুবই খারাপ। তো মিস্টার বিন, যদি তুমি ভিডিওটি দেখো, অবশ্যই আমাকে ইনভাইট করবে তোমার সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য। আমরা টেলিকম জগতে যারা আছি সবাই পারফেক্ট, কারণ আমাদের থেকে অভ্যাস হয়ে গেছে রুমের মধ্যে একা একা মানে থেকে। তো যাই হোক, আমি যদি আপনাদের পিছনের ক্যামেরা দিয়া হলো বাহিরের দৃশ্যটা দেখাই, আপনারা অবশ্যই ভালো একটা ভিউ পাবেন। চলেন আমি দেখাই। পাখির কিচিরমিচির কারণে আমি ভিডিও করার সময় কথা বলতে পারি নাই, কারণ পাখির যে কিচিরমিচির শব্দ আর যে বাইরের যে শব্দগুলো আসতেছিল, এই শব্দগুলা আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছিলাম না ভিডিওতে, তাই আমি আবার আমার ভিডিওতে সাউন্ড অ্যাড করলাম। তো এটা হলো নোয়াখালীতে আপনারা সোনাইমুড়ি আসবেন। সোনাইমুড়ি আসলেই এখানে একটা হোটেল আছে খুবই ভালো, এবং থাকার ব্যবস্থা অনেক সুন্দর, এবং তাদের রুমগুলো অনেক অনেক সুন্দর। তো বাহিরের ভিউটাও দেখতে মানে অসাধারণ লাগছে আমার কাছে। আমি দূরে দেখলাম একটা কাউয়া যাইতেছে, যারে বলি আমরা কাক, বা কেউ যে আবার মনে করেন আমি কাদের কাউয়াকে বলছি। তো এই যে পাখিগুলা মনে করেন যে গাছে উঠতেছে, প্লাস এখানে অনেক কাউয়া ছিল, অনেক পাখি ছিল এখানে। কিচিরমিচির শব্দ এত সুন্দর লাগতেছিল, বাট ভিডিওতে আমার কোনো কথাই শুনতে পাচ্ছিলাম না আমি। এই কারণে ভিডিওতে আমি আবার কণ্ঠ দিলাম, ব্যর্থ হলাম আমি ভিডিও অবস্থায় কথা বলে, তাই আবার কণ্ঠ দিতে বাধ্য।